কোরআন নাজিল করলাম শোনো, লিতুখরিজান নাস মিনাদ-যুলুমাতি ইলান-নূর। এই কোরআন আমি এই জন্য নাজিল করেছি যাতে করে হাবিব লিতুখরিজান নাস, আপনি মানুষকে বের করতে পারেন জুলুমাত, ঘোর অন্ধকার থেকে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে, জাহালিয়াতপূর্ণ যুগ থেকে বের করে ইলান নূর, হেদায়েতের দিকে। নূর মানে আলো, নূর মানে জান্নাত, নূর মানে সিরাতে মুস্তাকিম। কোন সুবহানাল্লাহ। আপনি কি ভাবেন এই কোরআন দিয়ে নবী যেমন একটি রাষ্ট্র গঠন করেছিল? যখন এই কোরআন নাজিল হয়েছিল এমন বর্বরতম যুগ ছিল, জাহালাতপূর্ণ এমন যুগ, একজন নারীকে ভোগ করার জন্য বিশ্লেষণ করা হতো না, তাহকিক করা হতো না, তাবিজ করা হতো না। একজন নারী আমার সম্পর্কে তিনি খালা হন নাকি ফুফা হন, নাকি চাচি হন, নাকি বোন হন, নাকি দাদি হন, এমনটি বিশ্লেষণ তারা করতো না। যৌন তাড়নায় উঠে এই মানুষগুলি অজ্ঞতা অবসরে তারা এই কামগুলি করতো। জোরে কর নাউজুবিল্লাহ। এই কোরআনের নূর না থাকার কারণে এই পৃথিবীতে তৎকালীন জামানায় একটা মেয়ে হয়ে জন্ম নেওয়া, সন্তান হিসেবে মেয়ে হয়ে জন্ম নেওয়া তার জন্য অভিশাপের বিষয় ছিল। তাজা কলিজার টুকরা মেয়ে সন্তানগুলি জন্ম নেওয়ার পরেই তার বাবারা মাটি চাপা দিয়ে মেরে ফেলেছে। এই কোরআনের নূর যখন এসে গেল, হেদায়েতের নূর যখন মানুষ পেয়ে গেল, তখন এই অন্ধকার দূর হয়ে গেল। জীবন্ত সন্তানকে আর কবর দেওয়া হয় না। মেয়েদের ইজ্জত আল্লাহ বাড়ায় দিলেন, সম্মান আল্লাহ বাড়ায় দিলেন, রসুল বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন মানুষকে আলোর পথ দেখায়। কোরআন কি পথ দেখায়? আলোর পথ, ইলা সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ দেখায়। আসুন আমরা সেই কোরআন থেকে আমার প্রতিপাদ্য বিষয়ের উপরে আমি কিছু সময় কথা বলার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা বলি আমিন। আপনার একটু শান্তশিষ্ট পরিবেশে বসে থাকার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমি খুব হাক ডাক দিয়ে কথা বলায় অভ্যস্ত নই, এটা আমি পছন্দ করি না। আমরা যতক্ষণ কোরআনের কথা শুনবো খেয়াল দিয়ে, মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ, হেদায়েতের নূর নিয়ে আমরা বাড়ি যাব, আখিরি মোনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আসুন আমরা আমাদের আলোচনার বিষয়ভিত্তিক আলোচনা, যে বিষয় আমাকে দেওয়া হয়েছে এই বিষয়ের উপরে আমরা কথা বলার চেষ্টা করি। কোরআন থেকে আমরা আলোচনা শুরু করি। আমার সাথে আপনারা বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিলাম। পরম করুণাময় আমাদের রব যিনি, আল্লাহর নামে শুরু করছি। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। সাদাকাল্লাহুল আযীম। সূরাতু আশ-শূরা 13 নং আয়াত থেকে পুরো 13 নং আয়াতে কারিমায় আমি তেলাওয়াত করেছি। এই 13 নম্বর আয়াত থেকে আমি আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই। আমাকে বিষয় দেওয়া হয়েছে দ্বীন প্রতিষ্ঠান প্রয়োজনীয়তা।
দিন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, এ বিষয়ের উপরে আমাকে বক্তব্য দেওয়ার জন্য কোরআন থেকে কথা আমাকে বলা হয়েছে। তো আমি এই দিন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, আকিমুদ্দিন যেটা, এই আকিমুদ্দিনের ব্যাপারে এই আয়াতটি নির্বাচন করেছি। আল্লাহ যদি চান এই আয়াতের আলোকে আমরা কথা বলবো। আগে তর্জমা করি, এরপর আমরা ব্যাখ্যায় যাব। আল্লাহ পাক বলছেন, শারাআ লাকুম মিনাদ-দ্বীন, তোমাদের জন্য আল্লাহ পাক দ্বীনকে বিধিবদ্ধ করে দিয়েছেন, শরিয়াত করে দিয়েছেন, তোমাদের দ্বীনকে, তোমাদের ইসলামকে। মা ওয়াসা বিহি নূহা, যেমনটি নির্দেশ দিয়েছিলেন আল্লাহ পাক এই দ্বীনের ব্যাপারে হযরতে নূহ আলাইহিস সালামকে। আল্লাযী আওহাইনা ইলাইক, আর আমি আপনার ব্যাপারে এটাই ওহী করি, এটাই নির্দেশ প্রদান করি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, যেভাবে নির্দেশ করেছিলাম আপনার পূর্ববর্তী পয়গম্বর ইব্রাহিম, মূসা এবং ঈসা আলাইহিমুস সালামদের প্রতি, তাদের প্রত্যেককেই এই নসিহত, এই নির্দেশ আমি করেছিলাম। সেটা কি? আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। কি করো? তোমরা দিন প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং তার মধ্যে তোমরা বিচ্ছিন্ন হইও না। দিন প্রতিষ্ঠা করো, এর মধ্যে তোমরা বিচ্ছিন্ন হইও না, আলাদা হইও না। কাবুরা আলাল মুশরিকিন, আর মুশরিকদের উপর অত্যন্ত কঠিন হয় এই বিষয়। মা তাদউহুম ইলাই, আপনি যে দিনের পথে মানুষকে ডাকেন, এই বিষয়টা মুশরিকদের জন্য সহজ নয়, এটা অত্যন্ত কঠিন এবং কষ্টকর। আল্লাহ পাক বলছেন, আল্লাহ যদি চান, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে কল্যাণের দিকে আনতে চান তাকে কেবলমাত্র হেদায়েত দেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, এবং তার ওই হেদায়েতের দিকে যেই ব্যক্তি হাঁটতে চায়, হাঁটে, অনুগামী হয়, আল্লাহ পাক তাকে হেদায়েত দেন। কোন সুবহানাল্লাহ। এই হলো সাধারণ অর্থ। এবার আসুন ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা, পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দ্বীন কি, তোমাদের ইসলামকে আমি শরিয়াত হিসেবে ঘোষণা দিয়েছি, বিধিবদ্ধ বিধান হিসেবে তোমাদেরকে জানায় দিয়েছি। এবার আপনারা জবান দেন, আপনারা জবান খুলে বলুন তো, ইসলাম হচ্ছে আমাদের একমাত্র দ্বীন, ঠিক কিনা? এই দ্বীনকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে দিয়েছেন, দ্বীনকে আল্লাহ শরিয়াত বানিয়ে দিয়েছেন, বিধিবদ্ধ বিষয় আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহর দ্বীনকে, ইসলামকে আল্লাহ যেমন অন্যত্র বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর নিকট একমাত্র মনোনীত বিধান হচ্ছে, দ্বীন হচ্ছে কি? ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম এটি সিলমুন থেকে এসেছে, সিলমুন থেকে সালাম, ইসলাম মানে শান্তি। ইসলাম শব্দের এক অর্থ হলো শান্তি, আর এক অর্থ হচ্ছে আত্মসমর্পণ। এই পৃথিবীতে সমস্ত নবীরা আত্মসমর্পণ করেছেন, ইসলাম এনেছেন, দ্বীন গ্রহণ করেছেন, দ্বীন প্রচার করেছেন। কারণ একমাত্র মনোনীত ধর্ম, মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে সে ইসলাম। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাই আল্লাহ এখানে বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দ্বীন তাদের জাতির কাছে নিয়ে এসেছেন, নমরুদ এটাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারল না। সে বলল, আমি তো খোদা। আবার ইব্রাহিমের খোদা বলতে কি করে? আমি তো খোদা, এই পৃথিবী তো আমি পরিচালিত করি। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে 4 জন ব্যক্তি গোটা জমিন আবাদ করেছে, শাসন করেছে। কাফেরদের মধ্যে 2 জন, মুসলমানদের মধ্যে 2 জন। কাফেরদের মধ্যে কয়জন? 2 জন। আর মুসলমানদের মধ্যে 2 জন। আমার বন্ধুগণ, সেই কাফেরদের মধ্যে একজন হচ্ছে নমরুদ। আরবিতে তাফসীরের মধ্যে এসেছে শব্দটি হবে নামরুজ। শব্দটি কি? নামরুজ। নমরুদ বলি আমরা, দদ দিয়ে না, দাল দিয়ে না, দাল দিয়ে, নামরুজ। এই নামরুজ গোটা বিশ্বভুবন
সে শাসন করেছে। 4 ব্যক্তির মধ্যে একজন নমরুদ। সে আবার অন্যকে ইলাহ মানবে, প্রভু মানবে, খোদা মানবে, বিধানদাতা মানবে, আইনদাতা মানবে। এটা কেমন কথা? ইব্রাহিমকে বলতেছে এগুলি হবে না, আমি তো তোমার খোদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, শোনো নমরুদ, তুমি তো আমার রব নও। রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি, আমার প্রভু তো তিনি, যিনি আমাকে জীবন দিয়েছেন, যিনি আমারে মৃত্যু দিবেন। তিনি তো আমার রব, এখন তিনি আমার রব। এই কথা শোনার পর নমরুদের মাথা খারাপ। কয়, তুমি যেটা বললা তোমার আল্লাহর ব্যাপারে, তোমার আল্লাহর কর্তৃত্ব ক্ষমতার ব্যাপারে যা বললা, তোমার আল্লাহ জীবন দেন, মৃত্যু দেন, এটা তো আমিও পারি। কয়, কিরকম? জেলখানা থেকে 2 জন আসামিকে আনা হলো, একজনকে মেরে ফেলা হলো আর একজনকে ছেড়ে দেওয়া হলো। নমরুদ বলছে, ইব্রাহিম শোনো, দেখো আমার ক্ষমতা কেমন। একজনকে তোমার সামনে 2টি তাজা মানুষকে, একজনকে মেরে ফেললাম আর একজনকে ছেড়ে দিলাম, এরপরও তুমি কি আমারে তোমার রব হিসাবে মানবে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো আগেই ঘোষণা দিয়েছিলেন, তুমি তো আমার রব নও। সূর্যের মধ্যে যখন তিনি রব খুঁজে পেলেন না, চন্দ্রের ভিতরে তিনি যখন রব পেলেন না, আকাশের তারকার মধ্যে যখন রব খুঁজে পেলেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগে থেকেই রব খুঁজে পেয়েছিলেন আমার আল্লাহকে। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, নিঃসন্দেহে অবশ্যই আমি আমার মুখমণ্ডল, আমি আমার চেহারাকে, আমি আমার আনুগত্যকে তার দিকে অবনত করলাম, তার দিকে আমি আমার মুখমণ্ডল ঘুরায় দিলাম। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার চেহারা তার দিকেই ফিরায় দিলাম, যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন। যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তার দিকেই আমি আমার চোখ, আমি আমার কপাল, আমি আমার চেহারা মোতাওয়াজ্জা করলাম, ঘুরাইয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এটাকে আমরা জায়নামাজের দোয়া বলি, পড়েন, অসুবিধা নেই, দারুণ দোয়া। এটা কোরআনের আয়াত, এটা পড়বেন। শুধু জায়নামাজে না, যখন ইমানের মধ্যে দুর্বলতার ঘ্রাণ পাবেন তখন এটা পড়বেন। পারেন না আপনারা? আমার সঙ্গে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি চমৎকার কথা! আমি আমার মুখমণ্ডল সেই দিকে ঘুরিয়ে দিলাম, সেই রবের দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওমা আনা মিনাল মুশরিকিন, নিঃসন্দেহে তোমাদের মতো আমি মুশরিক নই। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াত, এই বাক্য ইব্রাহিমের জন্য শুধু নয়, প্রতিটি তাওহীদবাদী মুসলমানদের জন্য এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন কোরআনে কারিমে। কিয়ামত পর্যন্ত বান্দাগুলি যেন স্বীকার করে আল্লাহ ছাড়া কোনো রব নাই, ঠিক কিনা? কারণ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করলেন যিনি রিজিক দিচ্ছেন, যিনি হায়াত দিচ্ছেন, যিনি মওত দিবেন, যিনি, তার কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এই পৃথিবীতে অসংখ্য গণিত ধর্ম থাকবে, কর্ম থাকবে, কিন্তু এগুলি সব মানুষের বানানো। যিনি আমাদেরকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে ধর্ম দিয়েছেন, বিধান দিয়েছেন, দিন দিয়েছেন, ইসলাম। কি দিয়েছেন? ইসলাম দিয়েছেন। এটা আমরা যে মুসলমান, এই মুসলমানের পরিচয় আল্লাহ দিয়েছেন ইব্রাহিমের মাধ্যমে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, তোমাদেরকে আমি শোনায় দিলাম, তোমাদের জাতির পিতা পৃথিবীর কোনো মানুষ হতে পারে না। তোমাদের জাতির পিতার ঘোষণা আমি আল্লাহ কোরআনে দিয়ে দিলাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ।
ইসলাম তো দিন হিসেবে আমাদেরকে দিয়েছেন আল্লাহ, কিন্তু ইসলামে মান আসলামা ওয়া হুয়া মুসলিম, মান আমানা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি ঈমান আনবে সে মুমিন, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে, আল্লাহর সামনে সারেন্ডার গ্রহণ করবে, আত্মসমর্পণ করবে, সেই মুসলিম। কিন্তু ইসলাম তো আল্লাহ দিয়েছেন, এখন আমাদের যে নাম কি হবে এটা চয়েস করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম, তোমাদের অ্যাড্রেস, তোমাদের পরিচয়, তোমাদের তারিফ করেছেন, তোমাদের নাম রেখেছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানের জাতির পিতা, গোটা বিশ্ব মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? আর জাতির পিতা হওয়ার কোনো সম্ভাবনা আর কেউ আছে? এই সমাধান দিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখানে এই বিষয় নিয়ে আলোচনা করার আর কিচ্ছু নাই। আমার বন্ধুগণ, এই কথা মোটেই মানতে পারতেছে না নমরুদ বলছে ইব্রাহিম রে, গোটা জাহান আমি পরিচালিত করি, আমার হাতে থাকা ক্ষমতা, কে আবার আল্লাহ, কে আবার তোমার রব, এটা আমি মানতে পারি না। আমার বন্ধুগণ, লম্বা চৌড়া কথা ওইদিকে আমি যাব না, শর্ট করে বলতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো ক্রমেই নমরুদ সহ্য করতে পারল না। নমরুদ তাকে মারার জন্য প্ল্যান করলো। কে মেরেছে দেবতা, কে মেরেছে তাদের প্রতিমা সমূহ, কোনো ডকুমেন্ট নাই। ইব্রাহিমকে সন্দেহ করে বসলো যে ইব্রাহিম ছাড়া এটা কেউ করে নাই। আমরা মেলায় গিয়েছিলাম, আমাদের দেবদেবীকে উড়াইয়া দিয়েছে, ইব্রাহিম ছাড়া আর কেউ না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলি কুপিয়ে ওই মন্দিরের ভিতরে তাদের সাজানো সব মূর্তিগুলা কুপিয়ে টুকরো টুকরো করেছে। বড় মূর্তিটারে রেখে দিয়েছে তার এরকম ঘাড়ের মধ্যে কুড়াল রেখা। হযরত ইব্রাহিম বলছে, তোমরা আমারে সন্দেহ করো কেন? তোমাদের এই ইলা যেটা বড় ইলা, এটারে জিজ্ঞেস করো, আসল তথ্য বেরিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত জিজ্ঞেস করলে রিমান্ড দিলে বড় ইলা বলতে পারবে যে আমাদেরকে কোপাইছে কে? কেউ বলতে পারবে না। কি আশ্চর্য কথা! হযরত ইব্রাহিম বলছে, তাহলে তোমরা এগুলি সেজদা করো কেন? বাকি সব ইলাগুলিকে কে কোপালো? বড় ইলাটা তো এখানে আছে, এই বড় ইলাকে জিজ্ঞেস করো বাকিগুলি রে কোপায়েছে কে। যদি এটা বলতে না পারে, এটার সামনে তোমরা মাথা নত করো কেন? নমরুদ বুঝেই ফেলেছে এই কামটা ইব্রাহিম ছাড়া কেউ করে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হলো। যেই কাঠ বেশি জ্বলে সেই কাঠগুলি আনা হলো, আগুন ধরানো হলো। আগুনে পুড়তে পেরেছে? আগুন পুড়তে পেরেছে? আগুন কথা শুনে কার? সবাইকে বলতে হবে, আগুন কথা শুনে কার? সরাসরি আগুন কথা শুনে, সরাসরি আগুনের উপরে ওহী নাজিল হয়, নির্দেশ জারি হয়। নমরুদ আগুন প্রস্তুত করলো, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে ভস্ম করে দেবে। শত্রু দুনিয়ায় রাখবি না। যেই আগুন বেশি জ্বলে, যেই কাঠ বেশি জ্বলে, জঙ্গল থেকে সেই কাঠ সংগ্রহ করে আনা হলো, বিশাল গর্ত করা হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। এত উঁচু করে আগুনের ফোয়ারা বইতেছে। আকাশের উপর দিয়ে যে পাখিগুলি উড়ে যাচ্ছিল আগুনের তাপে, সেই পাখিগুলি পড়ে জমিনে ছিটকে ছিটকে পড়তেছিল, মরে। এমন কঠিন আগুনের ভেতরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে নমরুদ যখন ফেলে দিল আগুনের মধ্যে, হযরতে জিবরিল আমিন এসেছেন, নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়া কি মুসিবতে না পড়লেন আপনি? তাওহীদের কথা, উলুহিয়াতের কথা, রুবুবিয়াতের কথা, আল্লাহর পরিচয় দিতে গিয়া, আল্লাহর বিধান মানতে গিয়ে আপনি কত কঠিন পরীক্ষায় পড়েছেন। পয়গম্বর, আমি জিবরিল এসেছি আপনার সহযোগী, আপনারে সাহায্য করব। আপনি আমার কাছে সাহায্য চান, আপনি আমার কাছে হেল্প চান, যথেষ্ট পরিমাণ হেল্প আমি দেব। আপনারা বলুন, এই পৃথিবীর কোন নবীরা কোন মানুষের উপরে ডিপেন্ডেন্ট নয়, কোন মানুষের উপরে ডিপেন্ডেন্ট। আল্লাহই তো বলেছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা শুধুমাত্র তার রবের প্রতি ডিপেন্ডেন্ট হয়, পৃথিবীর কোনো মানুষের প্রতি নয়, সরকারের প্রতি নয়, পুলিশের উপরে নয়, তারপরে ইউনিয়ন কাউন্সিলের নেতার উপরে নয়, চেয়ারম্যানের উপরে নয়, মেম্বারের উপরে নয়, কাউন্সিলের উপরে নয়, এমপির উপরে নয়, মন্ত্রীর উপরে নয়, কারো উপরে নয়। পৃথিবীর মোমেনরা একমাত্র ডিপেন্ডেন্ট হবে, নির্ভরশীল হবে কার উপরে? তো মোমেনরা যদি আল্লাহর উপরে নির্ভরশীল হয়, নবীদের কথা তো আলাদা, নবীদের কথা তো আরো বেশি শক্ত। হযরত ইব্রাহিম বলছেন, জিবরিল ভাই, তুমি যা বলছো তুমি কি হিসাব করে বলছো? আমি তো সাধারণ মানুষ নই, আমি তো আল্লাহর পয়গম্বর।
আল্লাহর দ্বীন প্রচার করার কারণে নমরুদ যেই কঠিন অগ্নিনীলার শিরা এখানে শুরু করেছে, আগুনের গুন্ডুলি বানায় আমাকে এখানে ফেলে দিয়েছে। ওই আগুন দিয়ে আমি তো বিশ্বাস করি নমরুদ আমাকে পোড়াতে পারবে না, কারণ তোমার কাছে সাহায্য আমি তো তখন চাইবো যখন আমার আল্লাহর প্রতি কোনো ভরসা থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমি তো সেই আল্লাহর গোলামি করি, সে আল্লাহর দ্বীন পালন করি, সে আল্লাহর প্রতি তাওয়াক্কাল করি যে আল্লাহ আমাকে দ্বীনের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, নবী করে পাঠিয়েছেন নমরুদের কাছে, জাতির কাছে। সে আল্লাহ আমার এই অবস্থা দেখতেছেন, অবলোকন করতেছেন, তার চোখের সামনেই আমি রয়েছি, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হয়ে গেলেন। জিবরিলের মাধ্যমে সাহায্যের দরকার হলো না পয়গম্বর ইব্রাহিমের। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক মুক্তি দিলেন। নমরুদের সাজানো জ্বালানো বাগানে আগুনের কুণ্ডের মধ্যে একটা পশম পর্যন্ত নমরুদের আগুন তারে পোড়াতে পারলো না, কারণ আগুনটা নমরুদের হুকুম মানে নাই, আগুন মেনেছে সরাসরি আগুনের রবের হুকুম। আল্লাহ বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা, আল্লাহ পাক জমার সিগে ব্যবহার করেছেন, আমরা বলেছি। তার মানে আল্লাহর শান এবং মানকে বুঝাতে চেয়েছেন। আমরা বলেছি আগুনকে, আল্লাহ বলছেন আমি বলেছি আগুনকে, ইয়া নারু, আগুন, কুনি বারদা, তুমি হয়ে যাও ঠান্ডা। কোন সুবহানাল্লাহ। আগুনের উপর নির্দেশ আসলো তুমি ঠান্ডা হও, শীতল হও, বরফ হও। শুধু বরফ হইও না, যদি বরফ হয়ে যাও তোমার মধ্যে আমার পয়গম্বর আরাম পাবে না, তোমার মধ্যে থেকে আমার পয়গম্বর আরাম বোধ করবে না। সুতরাং শুধু ঠান্ডা হবে না, ওয়াসালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের উপর ঠান্ডা, শীতল, আরামদায়ক, ফুল এয়ার কন্ডিশন রুম হয়ে যাও। আপনারা বলুন, একটা বরফের চাকায় এই নরুন এই মাঠে যদি একটা বিশাল বরফের চাকার উপর আপনারা শীত করে একেবারে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে শোয়ায় দেয় আরামের জন্য, খুব আরাম পাবেন নাকি? খুব আরাম পাবেন। আপনি তো চিত হয়ে থাকবেন ঠিকই, দৌড় দিবেন সঙ্গে সঙ্গে যে এই আরামের আমার দরকার নেই। এখানে কি মাউসুফ সিফাত আল্লাহ ব্যবহার করেছেন, কোরআনের কত বালাগাত, কি ফাসাহাত রেখেছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলতে পারতেন কুনি বারদা, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আল্লাহ জানেন যদি আমি ঠান্ডার নির্দেশ দেই পৃথিবীর সবচেয়ে বড় বরফ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন শুধু বরফ হবে না, ঠান্ডা হবে না, ওয়াসালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা, শীতল, আরামদায়ক হয়ে যাও। যেই হুকুম সেই কাজ। আগুন তো আল্লাহর কথা শুনতেছে, কার কথা? স্রষ্টার কথা শুনতেছে। এখন আগুন তো জ্বলতেছে না, ফিরআউন নমরুদের সাজানো বাগানে আগুনের কুণ্ডুলির মধ্যে ইব্রাহিমকে পোড়াতে পারছে না। এখন নমরুদ দূরের থেকে গুসায় রাগে ফেটে যাচ্ছে আর বলছে, আগুন এত কষ্ট করে দুনিয়ার সব জায়গা থেকে কাঠ এনে গাছ এনে তোমাকে জানালো, তুমি এক গোটা পশম পর্যন্ত ইব্রাহিমে পোড়াতে পারছো না, তোমার পাওয়ারলেস হয়ে গেল নাকি? নমরুদের এহেন কথার জবাবে আগুনের ভেতর থেকে জবাব বেরিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মুখ দিয়া কথা বলাচ্ছেন আর বলছেন, আগুন বলে দাও নমরুদ আমার পাওয়ারলেস হয়েছে কিনা ট্রাই করার জন্য একটু তুই আয় আমার মধ্যে, তুই একটু আয় আমার মধ্যে, তুই শুদ্ধ তাম দুনিয়া পুরায়া সারকার করে দিতে পারি, আল্লাহর কসম ইব্রাহিমের এক গোটা পশম পোড়াতে পারি না। দ্বীনের নবীরা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য এরকম জান মাল সব কুরবান করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু না, এইভাবে আল্লাহ বলছেন, ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন, আমি মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছি, ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছি
তোমরা আমার জন্য দিন কায়েম করবে, ইসলাম, ইসলামকে, আমার দিনকে তোমরা প্রতিষ্ঠা করো। আর এখানে তোমরা বৈপরীত্য হইও না, তোমাদের ভিতরে যেন বিচ্ছিন্নতা না দেখা দেয়। পৃথিবীতে অনেকগুলি ধর্ম আছে, ধর্মের রীতি আছে, নীতি আছে। আপনারা বলুন, এই ধর্মগুলি কি একটাও আল্লাহর মনোনীত, আল্লাহর বানানো? না, এগুলি মানুষের বানানো। বর্তমান ওয়ার্ল্ডে 10টি ধর্ম আছে, সবচাইতে বিগ সাইজের, কথা বুঝতেছেন? 10টি ধর্ম, এর মধ্যে খ্রিস্টান, ইহুদি, তারপরে গ্রিক, হান, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, এইভাবে 10টি ধর্ম আছে পৃথিবীতে, ওয়ার্ল্ড, বিশ্বে বড় সাইজের। কিন্তু এই 10টি ধর্মের মধ্যে সংখ্যাগরিষ্ঠতায় খ্রিস্টানদের সংখ্যা সবচাইতে বেশি, 240 কোটি প্লাস মানুষ। এই 240 কোটি প্লাস মানুষ হলো, সংখ্যা হলো খ্রিস্টানদের, আর 200 কোটি আমরা মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। 200 কোটি কি আমরা মুসলমান। এবং পশ্চিমাদের গবেষণা হলো ওই পশ্চিমারা, এখন যে পশ্চিমাদের নেতা হয়েছে, নাম কি? ট্রাম্প। ট্রাম্প কি বলেন, একটা পাগল বানাইছে, কথাবার্তার কোনো সেন্স নাই। ওনাদের নীতি দেখছেন? আমেরিকা কোনোদিন নারী নেতৃত্ব পছন্দ করে না। ওরা বাইরের দেশের ওয়াজ করে নারী নেতৃত্ব, নারীর অধিকার নিয়ে। বাংলাদেশে কোন নারী বসাবে এই চিন্তায় থাকে, কোন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করবে সেই চিন্তায় থাকে। কিন্তু ওদের নেতৃত্বে কোনো নারীকে বসায় না। যাতে মাতাল তালে ঠিক, যাতে মাতাল তালে ঠিক, এটা আমাদের বুঝতে হবে। সামনে দিন এসেছে, এই পৃথিবীতে যত স্বৈর শাসক বিদায় হয়েছে, তারপরে আল্লাহ পাক দ্বীনের বিজয় দিয়েছেন। বাংলাদেশে আজ সুযোগ এসেছে ইসলাম কায়েম হওয়ার, কারণ স্বাধীনতার পর 53 বছর পেরিয়ে গেছে, বহুত লোকের বহু শাসন দেখেছি আমরা। এখন সর্বশেষ কোরআনের বাংলাদেশ হবে, কোরআন সংসদে যাবে, ইসলাম কায়েম হবে, আল্লাহর এই বাংলাদেশটা কোরআন দিয়ে চলবে। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই সুযোগ সব সময় আসে না। কারণ আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। নির্দেশ কার? সবাইকে বলতে হবে নির্দেশ কার? আমার বন্ধুগণ, এখন সবাই তো এই কাজ করবে না। রব্বুল আলামিন বলছেন, নবী আপনার উপরে যে বিধান আমি দিলাম, আমি যে আপনার উপরে নির্দেশ দিলাম, আওহাইনা ইলাইক, আপনার উপরে যে ওহী করেছি দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য। এই নির্দেশ শুধু আপনার উপরে নয়, আপনার পূর্ববর্তী নবী নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এক এক করে 4 জন নবীর নাম এই আয়াতের মধ্যে আল্লাহ টেনেছেন। প্রত্যেকের দায়িত্ব ছিল আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। জমিন যেহেতু আমার, দিন প্রতিষ্ঠা হবে আমার। নেতৃত্ব, কর্তৃত্ব, হুকুম চলবে কার? সবাইকে বলতে হবে এই জমিন কার, আসমান কার, চন্দ্র কার, সূর্য কার, গ্রহ নক্ষত্র তারকা পুঞ্জগুলো কার? আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন যেহেতু আল্লাহর, আল্লাহর জমিনে বিধান চলবে আল্লাহ। দেশ আমাদের, হুকুম চলবে পার্শ্ববর্তী দেশের, তাদের সাজেশনে দেশ চলবে। ভারত যদি সংখ্যাগরিষ্ঠতার কারণে হিন্দুত্ববাদী সরকার গঠন করতে পারে, এদেশে তার চাইতে 95% মুসলমান বাংলাদেশে। 1971 সনে অধিকাংশ মুসলমান মা বোন জীবন দিয়েছে। আমার যুবকেরা, আমার বৃদ্ধ বাবারা কোরআনের জন্য, ইসলামের ভালোবাসায়, দেশের ভালোবাসায়, স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়েছে। ভারতের কোন, পশ্চিমা আফ্রিকার কোন, আমেরিকার কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। এদেশে স্বাধীনতাকামী মুসলমানেরা একমাত্র জীবন দিয়েছে এই দেশকে স্বাধীন, পক্ষান্তরে এই দেশে ইসলামী বিধান কায়েমের জন্য, ঠিক কিনা? আপনারা কি চান না এই দেশে ইসলাম কায়েম হয়ে যাক? ইসলাম যদি কায়েম হয়,
সবাই শান্তিতে বসবাস করবে, ঠিক কিনা? সবাইকে দেখলাম, কারো বাপের আইন দেখলাম, কারো স্বামীর আইন দেখলাম, আমাদের চাচার আইন দেখলাম, সবাইতে দেখা হয়ে গেছে। এখন কোরআনওয়ালাদের শাসন দেখব। আল্লাহর আইন সৎ লোকের শাসন, সৎ লোকের শাসন। যারা বলে বেড়ায় আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে হবে, যেই মানুষগুলি শুধু মুখে বলে না, অন্তঃকরণে বিশ্বাস করে, লালন করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার মধ্যে তা জানিয়ে দিয়েছেন, দিন কায়েম হবে কাদের মাধ্যমে? শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, প্রকৃত ঈমানের স্বাদ তো তারা পেয়েছে, প্রকৃত মুমিন তো তারা। ক্বালু রাব্বুনাল্লাহ, যেই বান্দাগুলি বলবে আল্লাহ আমাদের রব, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের আইনদাতা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের হায়াত দাতা। এই রব মানে সৃষ্টিকর্তা, রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা। জমিন যেহেতু আল্লাহর, এই জমিনে বিধান চলবে কার? এই কথা যেই গোলাম বদ্ধমূল ভাবে আঁকড়ে ধরে বুকের ভিতরে, এই অনুযায়ী চলে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। শুধু আল্লাহকে রব মানে না, বরং আল্লাহ কি রব মেনে এই কথার উপর ইস্তেকামত থাকে, মজবুত থাকে, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলছেন, এদেরকে সাহায্য করার জন্য প্রয়োজনে আমি আল্লাহ পাক আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দেই। আসমান থেকে রহমতের ফেরেশতা এদের জন্য পাঠায় দেয় সাহায্যকারী হিসাবে। আমার বন্ধুগণ, সাহায্যটা যদি আল্লাহর পক্ষ থেকে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি এইমাত্র এসেছেন আমাদের মাহফিলে। আমাদের মাহফিলে এসে উনি আমাদের মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করেছেন। শুকরিয়া আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেবকে আমাদের একটু মুক্তাসার বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে না? আপনি কথা বলেন। সম্মানিত ভাইরা, তো আল্লাহ পাক বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি এদের জন্য আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠায় দেই সাহায্য হিসেবে। দিন কায়েম করতে হলে যে সাহায্যের দরকার, এটা আমি আল্লাহ পাক তাদের জন্য পাঠাই আমার রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কত মায়ের কোল খালি হয়েছে, ঠিক কিনা? এই জমিন তো রক্ত খেয়েছে, শহীদের রক্ত এই জমিনে প্রবাহমান হয়েছে। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দিয়েছেন, বাড়িঘর ছেড়েছেন, স্ত্রীর মায়া ছেড়েছেন, সন্তানের মায়া ছেড়েছেন, দুনিয়ার সমস্ত মোহ ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন নিজের জীবনটা দিয়া। তবু এক সেকেন্ডের জন্য বাতিলের সঙ্গে আপোষ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শোনাচ্ছেন, মজবুত ঈমান নিয়ে ময়দানে থাকো, মজবুত ঈমান নিয়ে যদি ময়দানে থাকো, সাহায্য আমি দেব, কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, বরং দিনের জন্য ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা সামনে যদি নিয়ে অগ্রসর হতে থাকো, সীসা ঢালা প্রাচীরের মতো ময়দানে যদি অটুট থাকতে পারো, দাঁড়িয়ে থাকতে পারো, বাতিলের রক্ত চক্ষুকে যদি ভয় না পাও, আল্লাহর উপরে যদি তাওয়াক্কাল করো, এই পথে থেকে যদি তোমার জীবন চলেও যায়, ও আবশিরু বিল জান্নাহ, সেই সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন।
সেই জান্নাতে তোমাদের জন্য কি রাখা হবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলছেন, ওই জান্নাতের মধ্যে, যে জান্নাতের ওয়াদা আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা সেখানে যা চাইবে বান্দা সব আমি তোমাদেরকে দেব। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তাদদাউনের ব্যাখ্যায় তাফসীর এসেছে, ওই জান্নাত পাওয়ার পর একজন জান্নাতি দ্বীনের মুজাহিদ, কোরআনের হাফেজ, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হলেন, এমন শহীদ জান্নাতি কিয়ামতের দিন আল্লাহর সামনে যা চাইবে, যাই দাবি করবে, আল্লাহ বলবেন, বান্দারে আজকে জান্নাতে তুমি যা দাবি করবে তোমার সব আবদার পূরণ করা হবে, একটাও বাকি রাখা হবে না। ধরুন আপনার ছেলে ইসলামী আন্দোলন করে, কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েম হোক, এটা সে চায়। বাতিল পক্ষের গুলি খাইল, বুকের মধ্যে ঝাঁঝরা হয়ে গেল গুলিটা। নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য গুলি খেয়েছে, শহীদ হয়েছে আবু সাইদ দেশের জন্য, ঠিক কিনা? আমি গত সপ্তাহে রংপুরে প্রোগ্রাম করেছি, কলিজা ভরে দোয়া আসে, দেশের সারাদিন সার্বভৌমত্বের জন্য, মানুষের অধিকারের জন্য জীবন দিয়েছে। ইসলামের জন্য যারা জীবন দেয়, কোরআনের জন্য যারা জীবন দেয়, এই বান্দাগুলিকে আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাত দেওয়ার পর ওই বান্দাগুলি জান্নাত পেয়েই সন্তুষ্ট হবে না। আল্লাহ অপশন রেখে দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন তাশতাহি আনফুসুকুম, এটা হলো তোমাদের চাহিদা, তোমরা যা চাও, এটা সাধারণ চাহিদা। সাধারণ চাহিদা, ফল মূল, তারপরে শরাব, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, এই যত চাহিদা আছে এগুলি তোমরা পূরণ করতে পারবে, তোমাদের পূরণ করা হবে। আর ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তাদদাউনের মধ্যে হলো দাবি, দাওয়া, দাবি থাকবে, আবদার থাকবে। আল্লাহ, আমি তোমার দিন বিজয়ের জন্য নিজে শহীদ হয়েছি, আমার মা বাবার কোল আমি খালি করে এসেছি, আমার মা বাপ কই, আমার মুরব্বিরা কই, আমার কলিজার টুকরা সন্তানের মায়া আমি করি নাই, সেই সন্তান আমার কই, যেই সন্তানকে একটা বার দেখাও করে আসতে পারি নাই, বাতিলের জুলুমের শিকার হয়ে জেলখানে আমার মৃত্যু হয়েছে, ময়দানে আমার গুলি খেয়ে আমার জীবন দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমি শহীদ হয়েছি। রব্বুল আলামিন ওই সন্তান কই, ওই মা কই, ওই বাবা কই, ওই ভাই কই, বোন কই, ওদেরকে না নিলে এই জান্নাত আমার কোনো প্রয়োজন নাই। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তখন সেই জান্নাতে যত আবদার আপনারা করবেন সব আবদার আল্লাহ শুনবেন। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ বলছেন তোমার রহমানুর রহিমের পক্ষ থেকে এটা হবে জান্নাতীদের মধ্যে শ্রেষ্ঠ আপ্যায়ন। সুবহানাল্লাহ। সুতরাং সাহায্যটা আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো জমিনে। দিন প্রতিষ্ঠা যদি হয়ে যায়, মানব রচিত আইন থাকবে না। মানব রচিত আইন যেখানে ভেজাল আছে সেখানে, ঠিক কিনা? যেখানে মানব রচিত আইন সেখানে ভেজাল আছে না নাই? গোটা পৃথিবীতে আজ যেই বান্দাগুলি, যেই সংস্থাগুলি যারা আজকে মানবতার সবক আমাদেরকে দেয়, হিউম্যান রাইটস বলেন, ইউনাইটেড নেশন বলেন, করে একটা, কয় একটা, বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? আর দ্বীনের ইসলাম, আল্লাহর দ্বীন, ইসলামী জীবন ব্যবস্থা বলে একটা, করেও একটা, ঠিক কিনা? যেটা বলে সেটাই করে। মুসলমান দেখে না যে আমার দলের মুসলমান, বিচারটা তার পক্ষে হয়ে যাক, রায়টা তার পক্ষে হয়ে যাক। এটা চিরন্তন সত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। ইসলাম ন্যায় বিচার করতে পারে, কোরআন ন্যায় বিচার করতে পারে। মানুষের তৈরি করা কোনো মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না। যুগ যুগ ধরে তাই চলে আসছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হত্যাকাণ্ড দেখুন না আপনারা। রাসূলের দরবারে একজন গেল মুসলমান, আর একজন গেল ইহুদি, দুইজনে গেল বিচার সালিশি নিয়ে। হুজুর বিচার করলেন কি দিয়া? কোরআন দিয়ে। নবীজি কোরআন দিয়ে জাস্টিস করেছেন, বিচার ফয়সালা করলেন এই কোরআন দিয়া। আপনারা বলুন, একই তো নবী, বিশ্ব নবী, মহান ইনসাফের প্রতীক, ধৈর্যের মহাপরাকাষ্ঠা,
পৃথিবীর সেরা মানুষ, আদর্শের প্রতীক, রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বিচার করলেন তাও আবার কোরআন দিয়া। এই বিচার করার পর পৃথিবীর কোন মানুষের শক্তি আছে নাকি সেখানে কলম বসায়? ইহুদি আর মুসলমান চলে গেছে নবীর দরবারে, দুইজনে আরজি পেশ করলো, দুইজনের পক্ষের আরজি নবীজি শুনলেন। শোনার পর নবীজির সবকিছু শোনার পর রায় দিলেন কোরআন দিয়ে। সেই রায় পড়ে গেল ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। এখন সুবিধাবাদী মুসলমান তো সে জমানায় ছিল, মুনাফিক চরিত্রের আমাদের জমানায় আছে। ইসলামটাকে নিজের পছন্দ মতো ব্যবহার করতে চায়, আছে না নাই? আচ্ছা, ওই মুসলমান নামক মুনাফিক বেজার হয়ে গেল, এই বিচারে সন্তুষ্ট না। সে দরবার থেকে বেরিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। সেখানে গিয়ে ডাক দিলেন, ভাই ওমর, তুমি কি বাড়িতে আছো নাকি? হযরত ওমর বলছেন, হ্যাঁ আমি তো বাড়ি আছি। কে তুমি? আল্লাহর বান্দা। হযরত ওমর ঘরের থেকে বেরিয়ে পড়লেন, দেখলেন অমুক ব্যক্তি। হযরত ওমর বলছেন, আল্লাহর বান্দা তুমি কেন এসছো আমার বাড়িতে? ওই আল্লাহর নাফরমান গোলাম মুসলমান নামের মুনাফিক বলছে, ভাই ওমর, বড় আশা করে তোমার দরবারে এসেছি, তোমার কাছে এসেছি একটা বিচারের ছানি নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যথেষ্ট বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন। তুমি আমার এই বিচারের, এই রায়ের, এই মামলার রায়ের ছানি করে দাও, রিভিউ করে দাও। তোমারে আমি ভরসা করি, তোমারে আমি বিশ্বাস করি। হযরত ওমর বলছেন, আল্লাহর বান্দা, প্রথমে গিয়েছিলে কার কাছে? এই বিচারের সালিশি, এই বিচারের রায় প্রথমে দিয়েছিল কে? ওই মুসলমান নামের মুনাফিক বলছে, ভাই ওমর, কি আর বলবো, মামলাটা নিয়ে গিয়েছিলাম রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর কাছে। কিন্তু সে সব কিছু শোনার পর আমি মুসলমান, আমার পক্ষে রায় হইল না, রায় হইল ইহুদির পক্ষে। এটা কি মানা যায়? আমি মুসলমান, আমি চান্দা দেই, আমি নবীর সঙ্গে থাকি, অথচ আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিল। ওমর, বিচারটা আমার ভালো লাগলো না, পছন্দসই হলো না। কাজী তোমার মধ্যে আল্লাহ বিচক্ষণতা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যথেষ্ট। তুমি তোমার বিবেক দিয়ে এই বিচারটা করো, এই বিচারটার ছানি করে দাও। হযরত ওমর বলছে, আল্লাহর বান্দা নাফরমান, যখন আমার দরবারে এসেছো, তাহলে তোমার এই বিচারের ছানি করলে তো আমার তো একটু ঘরের মধ্যে যাওয়া লাগবে। কথা বুঝতেছে? হযরত ওমর চলে গেলেন, ব্যাগ করে ঘরের মধ্যে চলে গেলেন। সেই সুপরিচিত তরবারিখানা ঘরের থেকে বের করে হাতে নিয়ে আসলেন, বাইরে চলে আসলেন। ওই মুসলমান নামের মুনাফিক ব্যক্তি বলছে, ভাই ওমর, তুমি কই যাও? নবী তো যুদ্ধের ডাক দেন নাই, রাসূলুল্লাহ তো কোনো যুদ্ধের ডাক দেন নাই, এই মুহূর্তে তরবারি নিয়ে কই যাও? হযরত ওমর বলছেন, ও আল্লাহর নাফরমান, শোন, আমিও জানি রাসূলুল্লাহ কোনো জিহাদের ডাক দেন নাই, যুদ্ধের ময়দানে আহ্বান করেন নাই, তোর বিচারের ছানি করার জন্য আমি তরবারি নিয়ে এসেছি। ওই নাফরমান মুনাফিক বলছে, ভাই ওমর, তুমি কি আমার সঙ্গে তামাশা করতেছো, ঠাট্টা করতেছো? আসলাম বিচারের ছানির জন্য, তুমি নিয়ে আসলা তরবারি। হযরত ওমর বলছে, আল্লাহর নাফরমান গোলাম, শোন, যেই ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করার পর, নিজেকে মুসলমান দাবি করার পর রাসূলুল্লাহ বিচার ফয়সালা করে দিয়েছেন কোরআন দিয়া, এই বিচার ফয়সালা মানতে পারে না, দ্বিধা দ্বন্দ্বে ভোগে, সেই বিচারের ছানি করার জন্য, রিভিউ করার জন্য আমার কাছে আসে। ওই বিচারের ছানি, ওই বিচারের রিভিউ এইভাবে করে দিতে হয়। জায়গায় ব্রেক হয়ে গেল। মুসলমান নামের ওই মুনাফিককে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা। যেমন তেমন লোকের কাছে তো যায় নাই, আবু বকরের কাছে গেল না হতো, ঠান্ডা মেজাজের মানুষ বুঝাই টুজাই দিতেন, আল্লাহর বান্দা, নবী বিচার করার পর তার বিচার থাকে না, সে তো কোরআন দিয়ে বিচার করেছে, তাহলে তো ইমানই থাকে না, সুতরাং তুমি এটা করো না, নবীর কাছে গিয়ে মাপ চাও। গেছে তো একদম জায়গা মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা, যাকে দেখে শয়তানও বাইপাস গ্রহণ করে। হযরতে মূসা আলাইহিস সালামের মতো টেম্পার, তার মেজাজ গরম। যখন পাগড়ি পরতেন, চুলগুলি ভেদ হয়ে খাড়া হয়ে দাঁড়ায় যেত, তার পাগড়ি ভেদ হয়ে, আকাম কুকাম সহ্য করতে পারতেন না সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত এরিয়ায় খবর পৌঁছালো, ওমর মুসলমান হত্যা করেছে, ওমরের বিচার চাই। এখন সুবিধাবুদ্ধি কিছু মানুষ তো থাকবেই, তারা কেউ কারো ভালো চায় না। হযরত ওমর তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সাহাবী যাকে রাসূলে মুলহাম বলা হয়। এই কোরআনে কারীমের 29টি বিষয় আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দের উপর আয়াত নাযিল করেছেন। আত-তিবিয়ান ফি উলুমিল কোরআন গ্রন্থে লেখা হয়েছে,
আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাবখানা লিখেছেন সেই কিতাবের ভিতর উল্লেখ করা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন সাহাবী, নবীজি বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে অবশ্যই কোনো নবী আর রাসূল আল্লাহ পাঠাবেন না, তবে আমার পরে যদি এই ধরার মাঝে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূল পাঠাতেন অবশ্যই ওমর নবী হয়ে যেত। রাসূলে মুলহাম, নবীর কাছে ওহী আসতো ঠিকই, হযরত ওমরের সিনা ভেদ হয়ে তারপরে আসতো। 29টি বিষয়ের উপরে আল্লাহ পাক হযরত ওমরের পছন্দসই কোরআনের আয়াত নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। সেই লোকটার কাছে গেছে বিচারের ছানির জন্য, জনমের ছানি করে দিয়েছে। কথা বুঝতেছে? এখন সব জায়গায় ছড়ায় গেল, সুবহান হয়ে গেল, ওমর মুসলমান হত্যা করেছে, ওমর মুসলমান হত্যা করেছে, ওমরের বিচার চাই। সে যত বড় জলিলুল কদর সাহাবী হোক না কেন, ওমরের বিচার করতেই হবে, কারণ সে দেখা সত্ত্বে একজন মুসলমান হত্যা করেছে। আসলে কি আপনারা বলুন, ওমর কি মুসলমান হত্যা করেছে নাকি? কাট্টা মুনাফিক। এই মুনাফিক কিন্তু আমাদের বাংলাদেশে নাই, থাকলে ওই কালীগঞ্জ এই গাজীপুরে মোটেই নাই। আচ্ছা থাকুক, আপনারা সেটা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনগণের বক্তব্য শুনে, মিছিল মিটিং শুনে, প্রতিবাদ শুনে নবীজি স্তব্ধ হয়ে গেলেন। কি বলবেন, কি করবেন, ওমরের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন? যেহেতু আল্লাহর নবী কোনো সিদ্ধান্ত নেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসে। নবীজি ইন্তজার করতেছিলেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহীর বার্তা দিয়া জানায় দিলেন, হাবিব আপনি ওমরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ আমার ওমর কোন মুসলমান হত্যা করে নাই। আমি আল্লাহ পাক আপনারে জানাই দিলাম, ওমর যারে হত্যা করেছে খাঁটি মুনাফিক। আপনি তো মুনাফিক চিনেন না, মুনাফিকের রং কি, ড্রেস কি, কালার কি, ভাষণ কি, বক্তব্য কি আপনি চিনেন না। আমি জানি, আমি আপনাকে শুনায় দেই মুনাফিক কারা। কোরআনে কারীমের প্রথম পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের তারিফ করেছেন, পরিচয় দিয়েছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক থাকবে মাইয়াকুলু আমান্না, যারা বলবে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান এনেছি। নবীজি বললেই হবে না আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, এটা তাদের মুখের কথা, অন্তরের কথা নয়। আমি আল্লাহ জানাই দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়, এরা মুমিন নয়। কে জানিয়ে দিয়েছেন? সবাইকে বলতে হবে কে জানিয়ে দিয়েছেন। আজকে বাংলাদেশে মুনাফিক চরিত্রের কিছু লোকের কারণে আজকে সকল ইসলামী দলও ঐক্যবদ্ধ হতে পারে না, ঠিক কি না? আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধ ভাবে আমার রজ্জুকে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আমার দ্বীনকে, আমার রজ্জুকে, কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধরো, আর তোমরা বিচ্ছিন্ন হইও না। একদল চায় আমরা এরকম আমাদের মতো ইসলাম পালন করি, আমাদের মাদ্রাসা মসজিদ ঠিক থাকুক, আমাদের দরবার ঠিক থাকুক, এগুলি অনেকে চায়। আর একদল চায় যারা ইসলামী আন্দোলন করে করে সব হারিয়েছে, জীবনের সবচেয়ে বেশি যে প্রয়োজনটা চাকরি, সেই চাকরিটাও হারিয়েছে। আল্লাহ তো সূরা আলে ইমরান বলে দিয়েছেন, এই উম্মতের মধ্যে একটা দল এরকম থাকবে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে। পৃথিবীর সব মানুষ যদি গোমরাহির পথে চলে যায়, দুনিয়ামুখীও হয়ে যায়, এই দলটা দুনিয়ামুখী হবে না, এই দলটা দুনিয়ামুখী হবে না, আল্লাহ বিরোধী হবে না, তারা এমন হবে। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন একটা সংগঠন থাকা দরকার, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা
হুমুল মুফলিহুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকবেই। কে বলছেন? সবাইকে বলতে হবে। কে বলছেন? ও ভাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই, আশা ছেড়ে দেওয়ার কোনো কারণ নাই। এদেশ ইসলামী হুকুমত কায়েম হবে, 50 বছর পরেও হলে হবে, 100 বছর পরেও হলে হবে, 200 বছর পরেও হলে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে, দিন কায়েম হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে যারা ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য জীবন দেয়, তাদেরকে জঙ্গিবাদ বলে তাদের বিরুদ্ধে তোহমত করা হয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন এরা জঙ্গিবাদ নয়, এরা হলো আমার পছন্দের সংগঠক। ওয়ালতাকুম মিনকুম উম্মাত, উম্মাতুন, এমন একটি উম্মত থাকবে, এমন একটি জাতি থাকবে, এমন একটি সংগঠন থাকবে, ইয়াদউনা ইলাল খায়র। এই সংগঠনটির কাজই হবে মানুষকে কল্যাণের দিকে ডাকা, মানুষকে কল্যাণের দিকে ডাকা। ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, যখনই দেখবে, যেখানেই দেখবে মানুষকে সৎ কাজের আদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে। আল্লাহ নিজেই সংগঠনের সফলতা তুলে ধরে বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই প্রকৃত সফল। জোরে কোন সুবহানাল্লাহ। সফল কারা? মোমেনরা, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রাণান্তকর চেষ্টা করে। সংখ্যায় কত আমাদের এটা দেখার দরকার নাই, আমাদের ইমানের পাওয়ার কত দূর, আমাদের আল্লাহর উপরে তাওয়াক্কাল কত দূর, এটাই আল্লাহ দেখবেন। বিজয়ের পতাকা দিন শেষে ইনশাআল্লাহ আমাদের হাতে তুলে দিবেন, ঠিক কিনা? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। এ ওয়াদা কার? সবাইকে বলতে হবে এ ওয়াদা কার? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে নবীজির সাহায্য, নবীজির উপরে, নবীজির সাহাবীদের উপরে কেমন ভাবে সাহায্য এসেছিল দেখুন। মাত্র 313 জন সাহাবী বদরের ময়দানে, ঠিক কিনা? আহারে, মদিনায় গেলেন, নবীজি ইসলামী হুকুমত কায়েম করলেন, মদিনাটাকে গুছায় লইলেন। নবীজি বিশ্বনবী মদিনাকে সুন্দর করে পরিপাটি করলেন। পৃথিবীর সেরা শহরে পরিণত হলো মদিনা মুনাওয়ারা। আবু জাহেলের সহ্য হয় না মক্কায় বসে। দেখেন না আজ ষড়যন্ত্র আছে না নাই? বাংলাদেশটা ভালো চলুক ওনারা চান না। গভীর ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র চলছে। কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত নাই, মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, ভালোবাসা নাই। আমি যে অন্যায়টা করেছি, আমি চুপ থাকলি আসসুকুতু আন নাজা। হুজুর বলেছেন যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। চুপ থাকবে না, ষড়যন্ত্র করতেছে বিরোধী দলকে নিয়ে, ইসলাম বিরোধী দলকে নিয়ে, নরেন্দ্র মোদীকে নিয়ে, ট্রাম্পকে নিয়ে। আরে ট্রাম্প যত যা আসুক, এদেশ তাওহীদি মুসলমানদের দেশ। এদেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে, জীবন দিয়ে। প্রয়োজনে আবার জীবন দেব, ট্রাম্পের সামনে, মোদীর সামনে মাথা নত করবো না। তোমরা কিসের ষড়যন্ত্র করতেছো? কিসের ভয় দেখাও? মোদী যদি সরকার গঠন করতে পারে ভারতে, আজকে ইসকনের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্পটে ওদের উশৃঙ্খলা বিশৃঙ্খলা বেড়েই চলেছে, বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। আমরা এটা হতে দেব না, ঠিক কিনা? বাংলাদেশ ভালোই চলছে, আরো চলবে। আমরা চাই এরপরে অন্য কোনো অনুশাসন নয়, আমরা চাই কোরআনের শাসন। কোরআনের শাসন হলে দেশ সুতার মতো সোজা হয়ে যাবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। তোমরা কি মনে করছো আমরা কি ভয় পাবো তোমাদেরকে? কশ্চিম কালেও নয়। ভয় পেলে তো এখনো ভয় পাই না। পল্লবীতে আমি জুমার খুতবা দেই, আপনার এখানে যারা এসেছেন এর চাইতে 5 গুণ মুসল্লি আমার মসজিদে আসে, এবং তাদের দলীয়করণের লোকেরা সেখানে আমাদেরকে পরিচালিত করেন। ওনারাই বলেছেন কোরআনে যা আছে তাই বলবেন, কোনো বাতিল শক্তিকে বলার দরকার নয়। আমার বন্ধুগণ, এটা ইসলামী রাষ্ট্র হবে ইনশাআল্লাহ, বলি আমিন। কারণ এই দেশে শহীদের রক্ত ঝরেছে, ঠিক কিনা? কোরআনের জন্য জীবন দিয়েছে, নবীর জন্য ভোলার বুকের পাঠা খুলে দিয়েছে। কতগুলি মারবি, আমার রসুলের সম্মান নষ্ট হতে দেব না। আমার বন্ধুগণ, সংখ্যায় যদি কম হয়, বিজয়টা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। নবীজি মদিনায় যখন চলে গেলেন, মদিনাকে সুন্দর করে পরিপাটি করলেন, গুছায় নিলেন, ইসলাম দিয়া, কোরআন দিয়া এমন সমাজ বিনির্মাণ করলেন। মানুষ খেয়ে পরে ভালো আছে,
যার যার ধর্ম পালন করতেছে, সুন্দরভাবে তার স্বাধীনতা ভোগ করতেছে। এই অবস্থা দেখে আবু জাহেল মক্কায় বসে জ্বালা পড়া শুরু হয়েছে, টিকতে পারে না। কিভাবে ষড়যন্ত্র করবে মুহাম্মদের বিরুদ্ধে, এই সুন্দর সাজানো মদিনাকে ভেঙে চুরমার করে দেবে, ওখানে গাদ্দারি করবে। এই অপচেষ্টা করতেছিল আবু জাহেল। মক্কার অলিতে গলিতে গিয়ে কাফির মুশরিকদের ঘরে ঘরে গিয়া বলতেছে, ও মক্কার লোকেরা, তোমরা কি টের পাচ্ছ না নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ? যেই মোহাম্মদকে মক্কা থেকে খেদিয়ে দিলাম, ওই মোহাম্মদ আজ মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। কোরআন দিয়ে এখন মদিনা চলে, ওই মদিনা এখন মোহাম্মদের হাতে। মদিনার রাষ্ট্রনায়ক মোহাম্মদ, ইসলাম দিয়ে মদিনা চলে। সুতরাং ওই মোহাম্মদ যদি ব্যাক করে এই মক্কায় আসে, এই মক্কা কিন্তু মক্কা থাকবে না। কাবা ঘর দখল করবে, তোমাদের ব্যবসা বাণিজ্য দখল করবে, তোমাদের উপর আধিপত্য বিস্তার করবে, তোমাদের স্বাধীনতা হরণ করবে। এটা কি তোমরা চাও? তোমাদের বাড়ি ঘর কেড়ে নেবে, এটা কি চাও? না আমার বিরুদ্ধে, আমার সঙ্গে তোমরা চলো, মক্কা থেকে মদিনায় যাই, মদিনার বদর প্রান্তে মোহাম্মদের সঙ্গে যুদ্ধ করি, আমরা তাদেরকে পরাভূত করে দিই, মদিনা থেকেও তাদেরকে শেষ করে দেই। মক্কার সাধারণ কুরাইশরা চিন্তা করলো, আবু জেহেল তো ঠিকই বলেছে, যেই মোহাম্মদকে এই মক্কা থেকে আমরা তাড়িয়েছি, সেই মোহাম্মদ এখন মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। ওই মোহাম্মদ যদি আবার ব্যাক করে এই মক্কায় আসে, তার আধিপত্য বিস্তার করবে, কাবা ঘর দখল করবে, আমাদের মূর্তি পুজিমা ভেঙে ফেলবে, তারপরে আমাদের ঘর বাড়ি স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দখল করে নেবে। নবীর চরিত্র কি এইটা? এটা চরিত্র নয়, কিন্তু ওরা এই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে। আবু জেহেল প্রতিটি ঘরে ঘরে এই মিথ্যা আওয়াজ দিয়েছে, লোকদেরকে ক্ষিপ্ত করলো, মক্কার কুরাইশদেরকে দলবদ্ধ করল। আবু জাহেল একজন দুইজন নয়, আমার বন্ধুগণ 1000-এর উপরে কাফের সেনা প্রস্তুত করলো, মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ হবে মদিনা মুনাওয়ারায়, বদরের ময়দানে। আমার ভাইরা, নবীজি মদিনায় যাওয়ার পর এটা হলো তার প্রথম যুদ্ধ। কোন দিনের আগে যুদ্ধে নবীজি লিপ্ত হন নাই, যুদ্ধের প্রশিক্ষণ সাহাবীদেরকে আল্লাহর নবী দেন নাই। নবীজি যখন শুনতে পেলেন, তার কাছে যখন মেসেজ গেল, আবু জাহেল তার বাহিনী নিয়ে মক্কা থেকে রওনা হয়েছে, মদিনায় ঢুকতেছে, বদরের ময়দানে যুদ্ধ হবে। আমার নবীজি শুনেই বিষয়টা জানি কেমন মনে হলো। নবীজি ডাক দিলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো? এই মদিনা ইসলাম মনে হয় থাকবে না, কারণ ইসলাম দিয়ে মদিনা চলুক, কোরআন দিয়ে এটা আবু জেহেল চায় না। 1000-এর উপরে সৈন্য বাহিনী, সশস্ত্র বাহিনী নিয়ে মক্কা থেকে রওনা দিয়েছে আবু জাহাল মদিনায়। এই মদিনায় এসে পুরা মদিনা তছনছ করে দিবে, আমাদের উপরে যুদ্ধ ঘোষণা করেছে। তোমরা কি সঙ্গে যেতে চাও আমার? তোমরা কি আবু জেহেলের বিপক্ষে লড়তে চাও নাকি? হযরত আবু বকর, ওসমান, আলী, অসংখ্য সাহাবায়ে কেরাম রাসূল কি সাহস দিলেন, নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। আনসারী সাহাবী, মুহাজির সাহাবী সবাই বলছেন, হুজুর, যারা আসবে মক্কা থেকে, আর আমার অনেকে চাচা, অনেকে আমার বাপ, অনেকে ভাই, অনেকে বন্ধু, অথচ আমরা তার আওলাদ এখানে বসে আপনার সঙ্গে আছি, ইসলাম নিয়ে মুসলমান হয়ে আছি। ওরা আসুক আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে। ইয়া রাসূলুল্লাহ, যেই ইসলামের জন্য, যেই কোরআনের জন্য, যেই নবীর জন্য বাপ মা ত্যাগ করতে পারলাম, ভাই বোন ত্যাগ করতে পারলাম, নিজের সম্পত্তি ত্যাগ করতে পারলাম, ওই লোকগুলি যদি মক্কা থেকে মদিনা আসে আপনার উপরে হামলা করতে, আমরা বসে থাকবো না। হুজুর, আমরা চলুন, আপনার সঙ্গে আমরা যাব মদিনায়, বদরের ময়দানে চলুন, যুদ্ধ হবে। নবীজির সঙ্গে নামলেন মাত্র 313 জন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ভাবে জানায় দিয়েছেন, মুসলমানরা ভয় পাওয়ার কারণ নাই। আলাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, আমি আল্লাহ পাক বদরের ময়দানে তোমাদেরকে সাহায্য করেছিলাম, এমন সাহায্য করেছিলাম তোমরা ছিলে দুর্বল, তোমরা ছিলে হীনবল, দুর্বল, সংখ্যায় কম। কোথায় 1000-700-র বেশি হলো, ঘোড়ায় সাওয়ার হয়ে এসেছে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী। এভাবে 1000 অস্ত্র নিয়ে, অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী আবু জেহেলের সঙ্গে বদরের প্রান্তে ঢুকে গেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কয়জন? মাত্র 313 জন, 15 জন, কেউ বলেছে 18 জন। 313 জন, এটাই মাশহুর বর্ণনা। হুজুরের সঙ্গে মাত্র 313 জন। কোথায় 1000, কোথায় 313 জন? নবীর সাহাবীদের সঙ্গে কোনো ঢাল নাই, তলোয়ার নাই,
অস্ত্র নাই, তীর নাই, বল্লভ নাই। নবীর সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তাকায় দেখেন আবু জেহেলের সেনার সদস্যদের অবস্থা, ওদের হুমকি দামকি দেখেন। বাতিলদের হুমকি একটু বাহ্যিক দৃষ্টিতে বেশি শোনায়, ঠিক কি না? বেশি শোনায়। কুকুর যতটা ঘেউ ঘেউ করে ওইভাবে কিন্তু কামড় দেয় না, আর ঠান্ডা মাথার কুকুর দেখবেন ঠিক মতো কি কামড় দেয়। বাতিলরা যতই ঘেউ ঘেউ করুক না কেন, আমার রাসূলের সামনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায় দেখুন আবু জেহেলের বাহিনীর অবস্থা কেমন। নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা চলো আমার সঙ্গে বদরের ময়দানে যুদ্ধে, জান্নাতে যাই, চলো তোমাদেরকে নিয়ে। আমার বন্ধুগণ, নবীজির সাহাবীদের ঈমান ছিল এমন, সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদরের ময়দানে আমরা নেমেছি আপনার সঙ্গে, আমরা খালি হাতে নামিনি, আমরা ঈমানের অস্ত্র নিয়ে নেমেছি। আমাদের ঢাল নাই, তলোয়ার নাই, অস্ত্র নাই, বল্লভ নাই, কিছু নাই। তাতে কি হয়েছে? আমরা তো আপনার উম্মত, আমরা মুসা নবীর উম্মত না। ওই মুসা নবীর উম্মত ছিল কিছু দুর্বল ঈমান, বলা বুঝছেন? ওই যে দুর্বল ঈমান নিয়ে মুসা নবীর সঙ্গে যখন ওই যে পাহাড় আপনার দরিয়া পার হবেন, তখন মুসা নবীর উম্মতেরা বলছে, হায় হায় মুসা কি করলাম, ফেরাউন তো পিছনে এসে গেছে, ইন্না লামুদরাকুন, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম, ভুলই করেছি তোমার সঙ্গে, আমরা ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন কি, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো না, পশ্চিম কালেও না, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা একেবারে অসম্ভব কথা। আল্লাহ আমাদের সাথে আছেন, আমার সঙ্গে আমার আল্লাহ আছেন। রব্বি সায়াহদিন, আমার রব আমাকে পথ দেখায় দেবেন, এই দরিয়া কেমনে পার হতে হবে ওই আল্লাহই বলে দিবেন। সুবহানাল্লাহ। দরিয়া আল্লাহ পার করাইছেন না? 12টি আঘাত করেছে দরিয়ার উপরে। ফানফালাক, তাফসীরের মধ্যে এসেছে ইসনা আশারা আইনান, 12টি প্রশস্ত রাস্তা হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম তার কওম নিয়ে পার হইল। ফেরাউন এসে এবার পড়ল, সামনে যখন দেখলো বিশাল বড় বড় গ্রাউন্ডেড রোড, বড় বড় রাস্তা হয়, ফেরাউন দলবলকে থামাই দিলে, স্টপ নাও, থামো এখানে, কেউ একজনও এই রাস্তার উপর উঠবে না। কোনোদিন দেখছো এর মধ্যে এইখান দিয়ে কোনোদিন রাস্তা দেখছো? কয় না জাহাপনা, কোনোদিন তো এইখানে রাস্তা দেখি নাই। কয় মুসা নবীর আর একটা জাদুর প্রভাব, খবরদার কেউ উঠবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরাউনের শান, তোকে আমি এইখানে সলিল সমাধি করাবো, দুনিয়া এখানে জিল্লতের সাথে তোরে বিদায় দিয়ে দেব, কোনো চালাকি খাটবে না, তোকে এখানে ডুবাইয়া মারবো। ফেরাউন যাতে বিশ্বাস করে এটা সাধারণ মানুষ এখান দিয়ে পার হতে পারে, এই বিশ্বাস যাতে করে আসে, হযরতে জিবরিল আমিনকে পাঠায় দিলেন, জিবরিল রে চলে যাও, ফেরাউনের সামনে দিয়া সাধারণ মানুষের বেশ ধরে ঘোড়ার উপর সাওয়ার হয়ে রাস্তা পাড়িয়ে আসো। হযরতে জিবরিল আমিন সাধারণ সাওয়ারি হয়ে, ঘোড়ার উপর সাওয়ারি হয়ে ফেরাউনের সামনে দিয়ে যখন রাস্তা পার হলো, ফেরাউন বললে, কি ব্যাপার, এ তো সাধারণ মানুষও যায়, তাহলে আমাদের উপরে কোনো মনে হয় বাধা বিপত্তি নাই। ঠিক জায়গা মতো গেছে। কুন ফায়াকুন, আল্লাহ মাত্র 2টি অক্ষরকে নির্দেশ করেন, কুন ফায়াকুন, হয়ে যায়। এমন সমাধি দিল, সুবুনি খাইয়া ঢেউ তৈরি হয়ে গেল, রাস্তা যখন পানি হয়ে গেল, ঢেউ তুফান শুরু হয়ে গেল। সেই তুফানের মধ্যে ফেরাউন এরকম হাত নাড়ায়, আর মুসা আলাইহিস সালামকে বলতেছে, আমানতু বিরব্বি মুসা, ঈমান আনে তাও আবার বাকিতে। কথা বুঝতেছে? সব জায়গায় চালাকি চলে মিয়া, ঈমান আনতেছে তাও বাকিতে। ওখান থেকে বললেই তো হতো, আমানতু বিল্লাহ, আয় আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম, আমানতু বিরব্বি মুসা বলার দরকার কি? মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা তুমি এবার তুমি আমাকে বাঁচায় দাও, তোমার রবকে বলো এবার যেন আমারে বাঁচায় দেয়, এবার যদি আমি কোন রকম বেঁচে যাই, তরে উঠে আমি স্বীকার করলাম, তোমার কাছে ওয়াদা দিলাম, তোমার রবরে আমি মাইনা নেব, তোমার রবের প্রতি ঈমান আনবা। আল্লাহ বলছেন, রে মুসা, বাকিতে ঈমান হয় না। ফেরাউন যখন এরকম বারবার হাত নাড়াচ্ছেন, মুসা আলাইহিস সালামের কাছে বলতেছেন, রিকোয়েস্ট করতেছে, হযরতে মুসা আলাইহিস সালাম দরিয়ার ওপারে দাঁড়ানো ছিলেন মুসা, তার সঙ্গে ছিলেন জিবরিল, দুইজনের মধ্যে পাগড়ি পরা। হযরতে মুসা আলাইহিস সালাম পাগড়ি খুলবেন, নদীতে ফেলবেন, ফেরাউনকে সাহায্য করবেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, মুসা রে, কোন সাহায্যের বার্তা নিয়ে এসো না, সাহায্যের জন্য সামান্য হাতও তার কাছে অগ্রসর করিও না।
না, কারণ ফেরাউনের শরীর সমাধি আমি আজকে এই মুহূর্তেই করে দেব। সেই ফেরাউনকে দরিয়ায় চুবাইয়া ডুবাইয়া শুটকি বানায় আল্লাহ রাখলেন। আজ পর্যন্ত তার দেহ পচালেন না, মিশরের জাদুকরে রেখে দিয়েছে। কেন রাখলেন? কাউকে তো রাখলেন না। পৃথিবীর টপ জালেম ফেরাউন। এই কোরআনে ৭৪ বার নাম নিয়েছে আল্লাহ। খুব পছন্দ করে নিয়েছে নাকি? হ্যাঁ, পছন্দ করে নিয়েছে। ৭৪ বার নাম নিয়েছে আল্লাহ ফেরাউনের নামটা। এই টপ জালেম আল্লাহ পাক তাকে রেখে দিলেন কোথায়? মিশরের জাদুকরে। কেন রেখে দিলেন? ভবিষ্যতে যেন এর থেকে শিক্ষা নেয়, নতুন কোনো জালেম তৈরি না হয়। কিন্তু শিক্ষা কি নিয়েছে? না। জালেমরা সব ছিদ্র কিন্তু বন্ধ করে, বুঝে আমাদের কোনো পতন নাই, কিন্তু পিছনের একটা ছিদ্র ঠেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আল্লাহ পতন দিয়ে দেয়। ঠিক না? যেই ছিদ্র দিয়ে এমন পতন আসে চিন্তাও করতে পারে না, হায় হায় কি হয়ে গেল। আর একদিকে এই কথা, আর একদিকে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যতই অনুতপ্ত হোক, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। আর এইসব জালেমরা হেদায়েত চায়ও না, বরং হিংস্র মনোভাব তাদের থেকে দূর হয় না। দেখছেন না আপনারা? হিংস্র মনোভাব দূর হয় না, শয়তানি বন্ধ হয় না, শয়তানি বন্ধ হয় না, হিংস্র মনোভাব বন্ধ হয় না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয় না। আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাম সাহায্যের জন্য হাত যখন পাতলেন, আল্লাহ বললেন দরকার নাই, এরে আমি এখানেই সমাধি করব। কথা বলছিলাম বদরের ময়দান নিয়ে। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে আমার মুমিনদেরকে সাহায্য করেছিলাম রহমতের ফেরেশতা দিয়ে। দেখো বান্দা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা বলেছিলেন, ও আমার নবী, আমরা তো আপনার সাহাবী, আমরা মুসা নবীর সাহাবী নই, উম্মত নই। মুসা নবীর মতো আপনাকে আমরা বলবো না, ও মুসা তুমি আর তোমার রব মিলে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করো, এই কথা আমরা আপনাকে বলবো না। হুজুর, আমরা নেমেছি আপনার সঙ্গে, আপনাকে রেখে আমরা পিছু পা হটবো না, ময়দান থেকে পালাইয়া যাব না। আমাদের সঙ্গে ঢাল নাই, তলোয়ার নাই, অস্ত্র নাই, কিছুই নাই, কিন্তু ঈমান নিয়ে নেমেছি। ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের বিরুদ্ধে, আবু জেহেলের গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ চলবে, জিহাদ চলবে, লড়াই চলবে ততক্ষণ, আমাদের চোখের পাতা নড়ে ততক্ষণ। যতক্ষণ আমাদের চোখের পাতাগুলি নড়ে ততক্ষণ কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যাব। ইয়া রাসূলুল্লাহ, ভয় পাবেন না। আমরা সংখ্যায় কম, তাতে কি হয়েছে? ঈমান নিয়ে নেমেছে। হুজুর এত খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। সাহাবীদের এমন বক্তব্য শোনার পর নবীজি খেজুরের ডাল হাতে নিলেন, মেসওয়াকের সাইজ সদৃশ ছোট্ট ছোট্ট টুকরা টুকরা এক একজনকে হাতে দিলেন, নাও তুমি এইটুকু, নেয় তুমি এইটুকু। হযরতে সাহাবায়ে কেরাম বলেছেন, নবীজির পবিত্র হাত মোবারকের স্পর্শ পাইয়া যে যতটুকু ডাল হাতে নিয়েছে, যে ওই মেসওয়াক সদৃশ ডাল দিয়া যেই কাফের উপর আঘাত করেছে, আল্লাহর জমিন থেকে ওই কাফের বিদায় হয়ে গিয়েছে। কি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। হযরতে মুআয এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফের আপন ভাতিজা। মুআয এবং মুআওয়াজ কিশোর মানুষ, যুবক হয় নাই, অল্প বয়স, শুনেছে বদরের ময়দান হবে, যুদ্ধ হবে, আবু জেহেল আসতেছে নবীর বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুআয এবং মুআওয়াজ চলে গেলেন নবীর কাছে। বুখারী শরীফের কিতাবুল মাগাজির বর্ণনা এসেছে, দুই কিশোর ভাই গেলেন নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, বদরের ময়দানে যুদ্ধের ডাক এসেছে, নবীর সাহাবীরা আপনার সঙ্গে যাবে, আমরাও আপনার সঙ্গে যেতে চাই, হুজুর আমাদের জন্য জিহাদের পারমিশন দেন, আমাদেরকে পারমিশন দেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি দেখলেন তোমাদের গায়ের গঠন এখনো ঠিক হয় নাই, তোমাদের অবয়ব এখনো পরিপূর্ণ হয় নাই, তোমরা কিশোর মানুষ, যুদ্ধে যাই লাভ নাই, তোমাদের বয়স হোক, তারপরে তোমাদেরকে পারমিশন দেওয়া হবে। দুইজনে যখন কাকুতি মিনতি করলো, নবীর কাছে আবদার করলো, বিশ্বনবী মুআযকে অনুমতি দিলেন, মুআওয়াজকে দিলেন না, যে মুআয তুমি থাকো, মুআওয়াজ ছোট মানুষ, তোমার দরকার নাই। দুই ভাই নবীর দপ্তর থেকে যখন ফিরলেন, একজন আর একজনকে বলতেছে, ভাই রাসূলুল্লাহ তোমাকে অনুমতি দিয়েছেন, তোমার তকদির কত ভালো, চলো না আমরা আবার একটু যাই নবীর দরবারে। নবীজিকে বলি, আমাদের ভিতরে দুইজনের একজনকে আপনি অনুমতি দিলেন, হুজুর আমার শরীরেও শক্তি কম না, আমি ছোট হয়েছি, তাতে কি? সুবহানাল্লাহ, ঈমানের কি স্পৃহা,
কি শক্তি মানুষ। দুই ভাই আবার চলে গেলেন, হুজুর আমি মওয়াজ, আমি বয়সে ছোট, তাতে কি হয়েছে, আমার শক্তি আছে। দুই ভাই কুস্তি লড়লেন। নবীজি দুই ভাইকে কুস্তি লড়তে বললেন। কুস্তি লড়ার পরে স্বাভাবিকভাবে বড় ভাই বয়সে বড়, শক্তিতে বড়, তার সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। প্রথম যখন লড়লেন ছোট ভাই মওয়াজ নিচে পড়ে গেলেন, বড় ভাই উপরে। ওই শোয়া অবস্থায় বড় ভাইয়ের কানে কানে মওয়াজ বলতেছেন, বড় ভাই মাঝ রে, আমি জানি এইভাবে যদি সারাদিনও তোমার সঙ্গে কুস্তি লড়ি আমি টিকতে পারবো না, কারণ তুমি আমার বয়সে বড়, আকারে বড়, কোনদিন তোমার সঙ্গে আমি পেরে উঠবো না। কিন্তু আমার তো জেহাদে যেতে মন চায়। প্রাণের ভাই একটা বার আমার জন্য সুযোগ করে দিও, একটা বার আমার জন্য সুযোগ করে দিও। তোমার সেকেন্ড টার্মে যখন ধরবো তুমি ইচ্ছা করে নিচে পড়ে যেও, যাতে আল্লাহর নবী আমারে পারমিশন দিয়ে দেয়, আমার যেন পারমিশন দিয়ে দেয়, এই ব্যবস্থাটা তুমি আমার জন্য করে দাও। কুস্তি লড়া হলো। নবীজি দুইজনের এত স্পৃহা দেখি, যাদের প্রতি এত মনোভাব দেখি, নবীজি দুইজনকে পারমিশন দিলেন। বদরের ময়দানে যুদ্ধ শুরু হবে। আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, হুজুর সাহাবীদের অবস্থা এমন। নবীজির কাছে এসে বলছেন, আবু জাহেলের দল ভারী, তাদের অস্ত্র আছে, ঢাল আছে, আজকে যদি সাহায্য আল্লাহর না পাই আমাদের কোনো উপায় নাই। যুদ্ধ চলতেছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে বদরের ময়দানে সেজদায় পড়ে গেলেন। সেজদা থেকে মাথা উঠায়া নবীজি হাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আজকে এই বদরের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধ, এর আগে আমার সাহাবীরা যুদ্ধ করে নাই, আমিও যুদ্ধে লিপ্ত হই নাই। আবু জাহেল ইচ্ছা করে গায়ে পরে ঝগড়া লাগতে এসেছে, ঝগড়া করতে এসেছি, যুদ্ধ করতে এসেছে। রব্বুল আলামিন, আবু জেহেল চায় ইসলামকে নিভিয়ে দিবে, মিটায় দেবে এই জমিন থেকে। তুমি যদি এই বদরের ময়দানে আমাদেরকে সাহায্য না করো, ইসলাম এই মদিনা তো দূরের কথা, বদর তো দূরের কথা, দুনিয়ায় থাকবে কিনা জানি না। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে চাদর ছিলেন, চাদর ছিলেন, রমজান মাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচু করলেন আকাশের দিকে, এত উঁচু করলেন হাত দুখানা। সাহাবায়ে কেরাম বলেছেন, নবীজি কি এতদিন মোনাজাত করতে দেখেছি, কোনদিন এত উঁচু করে হাত নবীজি তোলেন নাই। এত উঁচু করেছিলেন নবীজি বদরের ময়দানে, রাসূলুল্লাহর বগল মোবারক পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম। হুজুরের বগল মোবারক থেকে নূর চমকাচ্ছিল, আমরা দেখতে পেয়েছিলাম। আমার বন্ধুগণ, নবীজি যখন হাত তুললেন, এবার আপনারা বলুন, পৃথিবীর সেরা মানুষটি আল্লাহর কাছে হাত পেতেছেন, এই হাতকে আল্লাহ ফিরাই দিতে পারেন নাকি? এই হাত ফিরাই দিতে পারেন? বিশ্বনবী হাত তুলেছেন, আর শাজিব যেন থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল রে, জলদি করে চলে যাও, আমার বদরের ময়দানে আমার রাসূল হাত পেতেছেন, আসমান থেকে রহমতের ফেরেশতা 1000 ফেরেশতা নিয়ে নেমে যাও। 1000 ফেরেশতা প্রথমে নামলেন বদরের ময়দানে। আপনারা বলুন, 1000 ফেরেশতা কি বদরের ময়দানে লাগে? হযরতে জিবরিল আমিন একাই তো যথেষ্ট, ঠিক কি না? হযরতে জিবরিল আমিনের 600 খানা নূরের পাখা, 600 খানা নূরের ডানা। এই 600 খানা লাগার তো দরকার নাই, 598 খানা ডানা বন্ধ করে দে, স্টপ। বাকি 2 খানা নূরের পাখা দিয়ে যদি বদরের ময়দানে এফর ওপর 2টা আঘাত করে, আবু জাহেলের গোষ্ঠী টিকতে পারে না। কিন্তু জিবরিল আমিন শুধু একা নন, জিবরিল আমিনকে টিম লিডার বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা 1000 নামায় দিলেন। আল্লাহ বললেন না, 1000 না, আরো লাগবে। সালাসাতিন মিন আলাফিন মিনাল মালায়েকা, বিসালাসাতি আলাফিন মিনাল মালায়েকা। আল্লাহ বললেন 3000 ফেরেশতা নামায় দাও বদরের ময়দানে। বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকা, ও জিবরিল 3000এও হবে না, 5000 ফেরেশতা নামায় দাও বদরের ময়দানে। আমার রাসূলের যেন কোনো চিন্তা না থাকে, আমার উম্মত, আমার বান্দাদের চিন্তা যেন মোটেও না থাকে। কোন সাহাবী বলেছেন, বদরের ময়দানে এত সংখ্যক রহমতের ফেরেশতা সেদিন নাজিল হয়েছে, আকাশের সূর্যের আলোটা ফেরেশতাদের আধিক্যের কারণে, অধিক সংখ্যক ফেরেশতা বদরে নাজিল হওয়ার কারণে আকাশের সূর্যটা আবদাল করে গিয়েছে। ভাইরা আমার, যুদ্ধ চলতেছে, কাফেরদের টার্গেট হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হযরত আব্দুর রহমানের কলিজার টুকরা ভাতিশপুত্র মাজ এবং মুআওয়াজ ময়দানে যুদ্ধের পারমিশন পাইয়াই দৌড় দিলেন, নামলেন যুদ্ধের ময়দানে। চাচা আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে বলছেন, চাচাজি বড় কষ্ট করে হিকমত করে রাসূলুল্লাহর থেকে আমরা অনুমতি নিয়েছি, এই বদরের ময়দানে আমরা ঢুকতে পেরেছি। বলুন চাচাজি, আমাদের দুই ভাইয়ের টার্গেট হলো মক্কার সবচাইতে খারাপ লোক, যেই লোকটা আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আমার নবীজির গায়ে পাথর মেরেছে, নবীজির গলায় গামছা লাগাইয়া টান মেরেছে, ওই আবু জাহিল্লা কই। আবু জাহেলের টার্গেট করে এই ময়দানে নেমেছি, চাচাজি একটু দেখাই দেন আবু জাহেলটা কই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূরের থেকে আঙ্গুল দিয়ে ইশারা করে জানায় দিলেন, ওই যে ব্যক্তিটা ঘাড় মোটা বাবরিওয়ালা, ওই লোকটার নাম আবু জাহাল। হযরত আব্দুর রহমান ইবনে আউফের ভাতিজা মাজ এবং মুআওয়াজকে যখনই দেখায় দিলেন, দেরি আর করলেন না। দেখা মাত্রই সিংহ শাবকের মতো দৌড় দিলেন আল্লাহু আকবার বলে আবু জাহেলের দিকে। হযরত মাজ এবং মুআওয়াজ আবু জাহেলের উপরে দূর থেকেই তরবারির আঘাতগুলি ছুটতেছিল। কাফের বেঈমানরা, কাফের সেনারা চিন্তা করলে দুটি কিশোর মানুষ তো আমাদের নেতারে খতম করার উদ্দেশ্যে নেমেছে দেখছি। কাফের সেনারা চতুর্দিক থেকে আবু জাহেলকে ঘেরাও করলো, তাকে যেন কেউ আঘাত করতে না পারে। কিন্তু কে শোনে, হযরত মাজ এবং মুআওয়াজ দুইজনের ভিতরে কিশোরের মধ্যে আল্লাহ কি মানে কুওয়াত বানিয়ে দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন। ওই কাফেরদের বেষ্টনী ভেদ করে ওই মাজ এবং মুআওয়াজ আবু জাহেলের উপর আঘাত করে। কাফেররা যখন আঘাত করতেছে পাল্টা আঘাত, একটা আঘাত এসে মাজের হাতের গোড়ার অংশে পড়লো আঘাতটা, সঙ্গে সঙ্গে হাতটা ঝুলে পড়লো, সামান্য চামড়া দিয়া গোটা হাত ঝুলে আছে। হযরতে মাওয়াজ চিন্তা করতেছেন, ঝুলন্ত হাত নিয়ে আমাদের উদ্দেশ্য সাকসেস হবে না, আমাদের প্রোগ্রাম, আমাদের উদ্দেশ্য সাকসেস হবে না, আবু জাহেলকে মারতে পারবো না। এই ঝুলন্ত হাত আমাদেরকে ডিস্টার্ব করবে, এটা মানা যায় না। হাতের অংশটাকে পায়ের নিচে ফেলে ঝুলন্ত হাত আল্লাহু আকবার বলে ছিঁড়ে জমিনে ফেলে দিল। আবু জাহেলের উপরে এক আঘাত করলো, আল্লাহর জমিন থেকে ইসলামের চির দুশ্মন, বড় দুশ্মনটাকে বিদায় দিয়ে দিলে, জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিল আবু জাহেলকে। আমার বন্ধুগণ, ইসলামের বিজয় এসেছে ছোট্ট দুইজন কিশোরের মাধ্যমে, মাজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, আমি তোমাদেরকে বদরের ময়দানে সাহায্য করেছি। কারণ কি? তোমরা দুর্বল ছিলে ঠিকই, তোমাদের ঈমান ছিল মজবুত। কোন সুবহানাল্লাহ। সুতরাং আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার জন্য দল কত বড়, সংখ্যা কত বেশি, লোক বেশি আছে কিনা দেখার সময় নাই। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে অটুট থাকুন, দৃঢ় থাকুন, মজবুত থাকুন, প্রাণান্তকর চেষ্টা করুন। জমিন যেহেতু আল্লাহর এই জমিনে যতক্ষণ না আল্লাহর দ্বীন কায়েম হবে ততক্ষণ আমরা ঘরে ফিরবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ পাক বলছেন, হেদায়েত তো সবার উপরে হবে না। কাফের মুশরিকদের কষ্ট হলো, সবচেয়ে বড় কষ্ট হলো, নবী আপনি যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, আপনি তাদেরকে যখন দ্বীনের দাওয়াত দেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক বলছেন, আপনি আপনার দ্বীনের দিকে যখন কাফের মুশরিকদেরকে ডাকেন, এই ডাকে সাড়া দেওয়াটা মুশরিকদের জন্য অত্যন্ত কঠিন এবং কঠিন বিষয়, এটা সহজ কোনো বিষয় নয়। তবে আল্লাহ পাক যাকে আয়ত্তে নিয়ে আসেন তাকেই কেবল হেদায়েত দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহদি ইলাইহি উনিব, আর তার দিকে যাকে পছন্দ করেন কেবলমাত্র তাকেই হেদায়েত দেন। আল্লাহর এটা সীমানা, আল্লাহর এটা পছন্দ, যাকে ইচ্ছা তিনি তাকে হেদায়েত দেন, যাকে ইচ্ছা তিনি হেদায়েত দেন না। এই জন্য আপনার দ্বীনের দাওয়াত বন্ধ হবে না। আকিমুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠা করুন। চারজন নবীর কথা আল্লাহ পাক, নবীকে বলার আগে চারজন নবীর কথা আল্লাহ বলেছেন। আপনার আগেই দ্বীন কায়েমের নির্দেশ আমি নূহকে দিয়েছিলাম, ইব্রাহিমকে দিয়েছিলাম, ওয়া মূসা ওয়া ঈসা, মূসা আলাইহিস সালামকে দিয়েছিলাম, ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলাম। প্রত্যেককেই এই দ্বীন কায়েমের নির্দেশ আমি দিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত লড়াই করতে হবে যতক্ষণ আল্লাহ
আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যায়। এখন দিনের দায়িত্ব, দিন কায়েমের দায়িত্ব তো নবী নাই, নবী আছে। এখন দিন কায়েমের দায়িত্ব আমাদের। ওয়ারাসাতুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন যেই গোষ্ঠী, যেই দল হাক্কানি আলেমদেরকে পছন্দ করবে না, সেই দল কি আপনারা গ্রহণ করবেন? সে যদি সোনার পুতুল হয়। কথা বুঝতেছেন? কারণ আমরা ভালোবাসি তো আল্লাহকে, আমরা ভালোবাসি তো ইসলামকে, আমরা ভালোবাসি আল্লাহকে, আল্লাহর রসুলকে, ইসলামকে, আল্লাহর দ্বীনকে। এই ভালোবাসার জায়গা থেকে যেই মানুষগুলি আলেম ওলামাকে ভালোবাসবে, তাই বলে পেট পূজারি আলেম নয়। এদেশে বহুত পেট পূজারি আলেম দেখেছি, বাতার যেদিকে বাদাম সেদিকে, ঠিক কি না? বাতার যেদিকে নোংর সেদিকে। এই জাতীয় দু চরিত্রের আলেমদেরকে বিশ্বাস করবেন না। এদেশে কারা হক্কানি আলেম আজও কি আর বলতে হবে? কারা দ্বীনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, আল্লাহর শাশ্বত বাণী কোরআন কায়েমের জন্য এই দেশে জীবন দেয়? কারা জীবন দেয়? এটা কি বলতে হবে? আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, আলতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা জাতি থাকবে এমন যারা কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও মানুষকে ইসলামের দিকে, কল্যাণের দিকে, জান্নাতের দিকে ডাকবে। আর যেখানে অন্যায় দেখবে, অন্যায় বারণ করবে, সৎ কাজের আদেশ দিবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন আমি ঘোষণা দিলাম প্রকৃতপক্ষে এরাই হলো সফল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোন দলকে আমি মেনশন করলাম না এখানে, ভুল বুঝবেন না। কোন দলকে মেনশন করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে ইসলামী দলের অভাব নাই, আমি সব দলকে সাপোর্ট করি যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কাজ করে। কিন্তু কোন দলের মধ্যে ফাটল হোক, ভাঙ্গন তৈরি হোক, এটা আমরা চাই না। বিএনপি জানি না, জামাত জানি না, খেলাফত জানি না, ঐক্যজোট জানি না। আমরা মুসলমান, বিএনপিকেও আমরা আলাদা চোখে দেখবো না, তাদেরকে আহ্বান জানাবো, আসুন কোরআনের পক্ষে আসুন। কোরআন নিয়ে আমরা সংসদে যাই, কোরআন নিয়ে আমরা পার্লামেন্টে যাই, কোরআন নিয়ে আমরা বঙ্গভবনে যাই। কোরআন দিয়ে শুধু তেলাওয়াত হবে, উদ্বোধন হবে সংসদে। আর ওই সংসদে যত নীতিমালা হবে ফেরাউনের তৈরি, ওই সংসদে যত নীতিমালা হবে নমরুদের তৈরি, ওই সংসদে যত নীতিমালা তৈরি হবে সব মোদির তৈরি। এই বিধান আমরা চাই না। যেমন ভাবে কোরআনের তেলাওয়াত দিয়া সংসদটা শুরু হবে, সংসদের কার্যকলাপ শুরু হবে, সংসদের কার্যকলাপটাও হবে এই কোরআন দিয়া। আকিমুদ্দিন, আল্লাহ বলছেন তোমরা দিন প্রতিষ্ঠা করো, শান্তি আসবে, খেয়ে পরে মানুষ বসবাস করবে। আল্লাহ আসমানের রহমতের দরজাগুলি খুলে দিবেন, এমন সব রহমত নাজিল হবে যা পেয়ে আমরা মুগ্ধ হয়ে যাব। কোনো পৃথিবীর মানুষের কোনো কিছুর অভাব থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দরকার কি? ঐক্যবদ্ধ হওয়া, আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি না করা, বিচ্ছিন্নতা না তৈরি করা। এখানে আল্লাহ বলেই দিয়েছেন ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই ঐক্যবদ্ধতার মধ্যে কোনো বিচ্ছিন্নতা আনবে না, কোনো বিচ্ছিন্নতা আনবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে, রজ্জু মানে কোরআন, রজ্জু মানে দ্বীন, রজ্জু মানে আল্লাহর হুকুম, রজ্জু মানে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধিবিধান। এই বিধিবিধানকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধরো, মজবুত ভাবে ধরো।